লন্ডন মহোৎসবে এক টুকরো বাংলা। জুন এলেই লন্ডনে বসবাসকারী বাঙালিরা মিলে আয়োজন করে লন্ডন মহোৎসব। লন্ডন মহোৎসবের এবছর আয়োজন কিন্তু বিশেষ চোখে পড়ার মতো। আর একাধিক স্টল, একাধিক খাবার দাবার, একাধিক লোকজনের সমাগমের মধ্যে এবছর লন্ডন মহোৎসব হয়ে উঠেছে জমজমাট। মাত্র ৩ বছরেই এই উৎসব প্রবাসী বাঙালিদের অন্যতম বড় সাংস্কৃতিক মিলন মেলায় পরিণত হয়েছে। ভৌগোলিক দূরত্ব পেরিয়ে দুদিনের জন্য লন্ডনের বুকে জেগে উঠেছিল এক টুকরো বাংলা। সাহিত্য, সঙ্গীত, নাটক, শিল্পকলা ও বাংলা ঐতিহ্যের রঙে সেজে উঠেছিল এই উৎসব। এটা আমরা বলি সাহেব পাড়ায় বাঙালিয়ানা, যে আমরা অনেকে বলেছিলেন যে কলকাতাকে লন্ডন বানাবেন, তা আমি দেখলাম যে আমরা লন্ডনকে যদি কলকাতা বানাই, তো আমাদের এখানে যারা আছেন তারা সবাই কলকাতার বা পশ্চিমবঙ্গের, আমাদের যারা এক্সিবিটার তারা সবাই আমাদের মাতৃভূমি থেকেই এসছেন, এবং এই ফিলটা আমরা দিতে চাই যাতে এখানে মানুষ যখন আসেন সেই স্বাদটা, সেই মাটির যে একটা সোদা গন্ধ, সেটা যাতে সেই আঘ্রাণটা যাতে পায়। লন্ডন মহোৎসবে আপনারা দেখতেই পাচ্ছেন এবারে ভিড় সামলাতে আমরা হিমশিম খাচ্ছি। স্পেশালি আমিনিয়ার বিরিয়ানি সাচ এ হিউজ হিট দ্যাট এখন লোকজন প্রচুর লাইন রয়েছে ওখানে। মানে বিরিয়ানির মাহাত্ম্য এতটাই বেশি এবারে যে শ্রাবণী সেনের গান ছেড়েও লোকে বিরিয়ানির ওখানে লাইন লাগিয়েছে। তো সেদিক থেকে তো বুঝতেই পারছেন যে মোটামুটি এত গরম লন্ডনে, এবার এত ভয়ঙ্কর গরমের মধ্যেও যে এত মানুষ এসেছেন সেটার জন্য আমরা ডেফিনেটলি খুব কৃতজ্ঞ। তো এই পুরো অর্গানাইজেশনটা যা যা কাজ করছে সবকিছুর সাথে শুরু থেকে আমি যুক্ত। তো আমি জানি এখানে কি কি অ্যাট্রাকশনস রয়েছে, যেমন খাবার দাবার, তেমনই শাড়ি, জামা কাপড়, যা আপনি চাইবেন, ইভেন চাট, সব কিছু কিন্তু এখানে পাবেন। সাথে বিশিষ্ট ব্যক্তিদের গান এবং নাটক দেখার সুযোগ, এবং এখানে ফুটবলারদের মানে একটা সুন্দর ডিবেট শুনতে পাবেন। তো এই একটা অনুষ্ঠানের মধ্যে আপনি এত কিছু পাচ্ছেন, এটা একটা দারুণ ব্যাপার। আমি তো খুবই এনজয় করছি, এবং আমি দেখতে পাচ্ছি এখানে যে কত লোক এসেছেন এবং তারা কতটা আনন্দ করছেন। আমি সত্যি কথা ভাবিনি যে লন্ডনে আমরা এতজন বাঙালিকে একসঙ্গে বিভিন্ন রকম পছন্দের জিনিস নিয়ে দেখতে পাবো, যার মধ্যে যেমন ফুটবল খেলা আছে, যার মধ্যে নাচ, গান, শ্রুতি নাটক সব কিছু আছে। তার সঙ্গে আছে বাঙালিকে তো একটাই জিনিস বাঁধে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। সেখানে আমাদের একটি ছোট্ট সেশন আছে, যেখানে আমরা কলকাতার খাবার বা বাংলার খাবারের বিভিন্ন পিলার্স নিয়ে কথা বলবো। তার মধ্যে বাঙালি খাবার, বিরিয়ানি, চাইনিজ অনেক কিছু থাকবে। এবং সত্যি কথা শেষ দিন পরের বার আবার এলে একটু আগের থেকে শুরু করা যাবে। দারুণ লেগেছে আমার। বাঙালি বিরিয়ানিটা পাওয়া যায় না এখানে, কেরালা বিরিয়ানি এবং বাংলাদেশি বিরিয়ানি প্রচুর পাওয়া যায়। হোয়াইট হালের দিকে, তো হোয়াইট চ্যাপেলের দিকে প্রচন্ড পাওয়া যায়। তো আমিনি বিরিয়ানি এসেছে শুনেই আসা, প্রথম আকর্ষণ বিরিয়ানি, বাকিটা অনুষ্ঠান। তো বাঙালি মানে বিরিয়ানি পাগল হবে, এটা স্বাভাবিক, তাই তো? তো বাঙালি হিসাবে শুধুমাত্র আমরা দুর্গাপুজো, এটা কি মনে হচ্ছে একটা টুকরো ছাদের নিচে আমরা যেমন দুর্গাপুজো সেলিব্রেট করছি, তেমন না? কেমন লাগছে আমাদের দর্শকদেরকে যদি একটু বলেন। খুবই সুন্দর, মানে ঢুকে এই যে বাংলা ভাষা, চারিদিকে শাড়ি পরে এত সুন্দর বাঙালি সেজেগুজে লোকজন, বিরিয়ানির গন্ধ তো আছেই ঢুকে। তো পুরোপুরি মনে হচ্ছে একটা দুর্গাপুজো বা উৎসব ফিল। এত গরম এমনিতে এখানে পড়েছে, মানে খুব বিরক্তিকর লাগছিল, বাট ঢুকে এসি আর তার মধ্যে এই পরিবেশ তো খুবই সুন্দর লাগছে। Feels fantastic, and we just started our stall, and already we have 50 biryanis have already gone. So it's nice to meet all the Bengalis from Kolkata, and we are very happy. We feel just like home. So ये बात पूछना चाहते हो, बिरयानी का जो सारी मसाला, बहुत सारी मसाला इंग्रेडिएंट्स बहुत उसको लगता है, तो आप लोग क्या इंडिया से इधर ले आए थे? Not only the masala, हम लोग जितना कुकिंग का कॉपर यूटेंसिल्स होता है, जितना हांडी है, सब हम लोग इंडिया से लाए हैं। অসাধারণ ভালো লাগছে। প্রত্যেক বছরই আমরা আসি, এটা বাঙালির একটা উৎসব বা মহোৎসব। আর বাঙালির যে কোনো উৎসব তার মিষ্টি অপরিহার্য। আমরা জানি যে জন্ম থেকে মৃত্যু অবধি প্রতিটা অনুষ্ঠানে একটা মিষ্টি লাগে, আর সেই মিষ্টি বাঙালিদের অপরিহার্য। তাই সেই হিসেবে আমরা এখানে এসেছি এবং আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সাংস্কৃতিক আলোচনার পাশাপাশি নাট্য আড্ডা উৎসবে যোগ করেছিল নতুন মাত্রা। বর্তমানে লন্ডন মহোৎসব শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি প্রবাসী বাঙালিদের শিকড় এবং স্মৃতির এক আবেগঘন মিলন মেলা। লন্ডন থেকে সুমনা আদকের রিপোর্ট, এস নিউজ।